এই হচ্ছে আমার বাইক। গতকালকেও আমার বাইকটা ভালো ছিল, আর আজকে এই অবস্থা। তো নসিবে থাকলে আসলে এমন হবেই। খুব খারাপ লাগতেছে, তার থেকে বেশি কষ্ট লাগতেছে, কারণ এটা হচ্ছে আমার খুবই ভালোবাসার একটা জিনিস, খুবই ভালোবাসার। আর ভালোবাসার জিনিস যখন আঘাত পায় তখন সেই আঘাতটা নিজেরই লাগে। তো হয়তো আলহামদুলিল্লাহ, উপরওয়ালা চাইলে এর থেকে বড় কিছু হইতে পারতো, বাট উপরওয়ালা আমার কিছু করে নাই। আমি একদমই সুস্থ। যা গেছে আমার বাইকের উপর দিয়ে গেছে, এবং মিটারটা দেখতে পারতেছেন বাঁকা হয়ে আছে, কারণ একদমই ব্যান্ড হয়ে আসছিল। তো যাই হোক, তারপরও উপরওয়ালার কাছে লাখ লাখ শুকর আদায় করি যে উপরওয়ালা আমাকে সুস্থ রাখছে। সো আমাকে সুস্থ রাখলে আমি গাড়িটা আবার ঠিক করে নিতে পারবো। বা আমার যদি কিছু হইতো, ওইটা হয়তো বা ঠিক করতে পারতাম। এর থেকে বড় ইনজুরি যদি হইতো, তাহলে ওইটা নিয়ে আমার সারা জীবন ভোগাইতে হইতো। সো এই কারণেই আমি বলি যে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। আর একটা কথা সবসময় বলতে চাই যে আমরা রোডে যতই ভালোভাবে চালাই না কেন, যতই সেফভাবে চালাই না কেন, যতই বি কেয়ারফুল থাকি না কেন, তারপরও কিছু সংখ্যক পাবলিক আইসা আপনার সামনে পড়বেই। সো আপনার দোষ না থাকলেও অন্যজনের দোষে আপনার অ্যাক্সিডেন্ট হবে এবং আপনার ক্ষতি হবে, এবং সেই ক্ষতি বহন আপনারই করতে হবে। আমার যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হইলো একটা লোকের কারণে, সেই লোকটা একবার হইলেও পারতো আইসা আমাকে জিজ্ঞাসা করতে যে তুমি কি ঠিক আছো। আমি এইটা তার কাছ থেকে আশা করি নাই যে আমাকে সে ফালায় থুয়ে চলে যাবে ফাঁকা রোডে। তো যাই হোক, এটা হয়তো বা আমার নসিবে ছিল। ভাগ্য ভালো যে আমার পিছে কোনো গাড়ি ছিল না। আমার পিছে যদি গাড়ি থাকতো, কারণ যে ব্রেক মারছি রে ভাই, পিছে যদি একটা ট্রাক থাকতো বা বাস থাকতো, আমাকে একদম চ্যাপ্টা বানাই দিত। কারণ ট্রাকের আর বাসের যে কি ব্রেক, এটা মোটামুটি সবাই জানেন। আর ভারী গাড়ি অবশ্যই ব্রেক হইতে সময় লাগে। এরকম হালকা গাড়ি না যে ব্রেক করবে আর সাথে সাথে ব্রেক হয়ে যাবে, 100 to 0 3 সেকেন্ড হয়ে যাবে বা 5 সেকেন্ড হয়ে যাবে। সো যেই ক্ষতিটা হয়েছে ওই ক্ষতিটা আমারই এখন বহন করতে হবে। আর 1-2 টাকার ক্ষতি হয় নাই আমার, মোটামুটি এখানে ভালো টাকা আমার খরচ করতে হবে। যেহেতু লাইট চলে গেছে, লাইটের পাশে যে আপনার কিগুলো থাকে, কেসিংগুলো থাকে, মানে গার্ডগুলা, লাইটের গার্ড, ওগুলো চেঞ্জ করতে হবে। এবং মিটারের যে নিচে গার্ড আছে ওইটাও চেঞ্জ করতে হবে, এবং মাড গার্ড। তো আমি গতকালকে সুজুকি অফিসিয়াল সার্ভিস সেন্টারে যাই। অফিসিয়াল নামে অফিসিয়াল, কাজে ঠনঠন, এটা আমি আগেই বলছি বা সবাই জানে। তো এদের একটা সমস্যা আছে, তারা হচ্ছে কোনো কিছু যদি একটু নষ্ট হয়, ধরেন একটা জিনিসের 100%-এর ভিতরে 10% নষ্ট হয়েছে, বাট আপনি ওইটা রিপেয়ার করে আবার চালাইতে পারবেন 90%। ওরা করে কি, ওইটা বাদ চেঞ্জ, মানে ডাইরেক্ট চেঞ্জ করতে হবে ভাই। মানুষের টাকা কি ভাই, মানে বলদের গোয়া দেওয়া পরে বুঝলাম না এগো কাছে কি মনে করে। এরাও তো জব করে, এরাও তো টাকা ইনকাম করে, মাস শেষে 20-30-40 হাজার টাকা স্যালারি পায়। তো বুঝে না যে আসলে একটা মানুষ ইনকাম করার পরে ওই ইনকামের টাকা দিয়েই তো আসলে এগুলা ঠিক করে, বা হচ্ছে ঠিক করার কি এখানে আবার যাই হোক ঠিক করে। তো এরা আসলে একটা হেডলাইটের দাম ধরছে 18,500 টাকা। যাক, ভালো কথা, হইতেই পারে অফিসিয়াল দাম। দেন হচ্ছে আমার এই চাবির ভিতরে, ইন্ডিকেটরটা বন্ধ করি, চাবির যে লক আছে এটার ভিতরে চাবিটা ভেঙে ভিতরে ঢুকে আছে। এটা চাইলে বাইর করা যায় ভাই। আমি এই চাবি দোকানে গেছি, ওরা আমার কাছে 200 টাকা চাইছে, তার মানে এটা ইজিলি বের করা যাবে। ওরা বলতেছে পুরো সেট চেঞ্জ করতে হবে লকের, মানে আছে কোনো এটার? যাই হোক, দেন হচ্ছে আমার যে হ্যান্ডেল আছে, আমি তো বললাম কালকে প্রচুর পরিমাণের প্রেশার পড়ছে, এই কারণে একদমই হ্যান্ডেলটা ব্যান্ড হয়ে গেছে সামনের দিকে, মানে ঝুঁকে গেছে। তা আমি জানি নর্মালি ভাই নতুন বাইকেও অনেকে হ্যান্ডেল ব্যান্ড করে সামনের দিকে উঁচা করে, এই জিক্সারের এই ভেরিয়েন্টটা, বা হচ্ছে ওই লিগা জিক্সার FI ABS-টা নেকেটটা। তো আমি ভাবছি যে ব্যান্ডটা ঠিক করে দিলেই হয়ে যাবে। বলতেছে চেঞ্জ। হোয়াট দ্য ফাক ম্যান, টাকা কি, টাকারে কি মনে করো তোমরা?
একটা কথাই বলতে চাই, টাকারে টাকা মনে করো, টাকা তুমি ইনকাম করো, তুমি ওই জায়গায় জব করো ভাইয়া, ঠিক আছে? যেই জিনিসটা পারবা, যেই জিনিসটা রিপেয়ার করা যায় ওই জিনিসটা রিপেয়ার করো। সার্ভিস সেন্টার এর মানে এই না যে একটা জিনিস 100%-এর ভিতরে 10% নষ্ট হয়েছে, ঠিক আছে, 90% তোমার চেঞ্জ করে দিতে হবে। কেন? এই জিনিসটা খুব খারাপ লাগছে। এই জিনিসটা শুধু সুজুকি না, এটা মোটরসাইকেল ম্যাক্সিমাম শোরুমেই করে বা সার্ভিস সেন্টারে করে। জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে এবং এটা খুবই খারাপ। কারণ একটা জিনিস ধরেন লাইটটা আমি রিপেয়ার করতে পারবো, লাইটটা রিপেয়ার করতে আমার উপরে যে গ্লাসটা আছে ওইটা আমার চেঞ্জ করতে 2000 টাকা লাগবে, আমি যতটুকু পর্যন্ত খবর নিলাম। তাহলে আমি পুরো লাইটটা 18,000 টাকা দিয়ে কেন চেঞ্জ করতে যাবো? মানে আপনি চিন্তা করছেন, কই রয়েছে 2000 আর কই রয়েছে 18,000। আমার ভিতরে ভাঙে নাই, লাইটের ভিতরে ভাঙে নাই, উপরে গ্লাসটা ভাঙছে। তো যাই হোক, তো ওটা চেঞ্জ করতে 2000 টাকা লাগবে। আমি মিরপুরে খবর নিছি, বাইক পয়েন্টে 2000 টাকা লাগবে। যাই হোক, ওরা চেঞ্জ করবে, ওরা মানে রিপেয়ার করে না, ডাইরেক্ট চেঞ্জ। তো আমাকে তো 30,000 টাকার উপরে একটা বিল দিছে, মানে আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সুজুকি অফিসিয়াল সার্ভিস সেন্টারে গেছিলাম দেখার জন্য যে আসলে কী ক্ষতি হয়েছে এবং হচ্ছে কী কী জিনিস চেঞ্জ করতে হবে বা ঠিক করতে হবে, রিপেয়ার করতে হবে। তো ওরা যখন আমাকে 30,000 প্লাস বিল দিল, এখানে আবার বলছে যে হয়তো এখানে বাড়তেও পারে বা কমতেও পারে, ওদের সফটওয়্যারে আসলে ওই মানে প্রাইস আপ ডাউন অলওয়েজ করে থাকে। তো এমন হইতে পারে যে প্রাইস কোনোটার বেশি বা কম, তো যাই হোক ওটা হইতেই পারে। তো 30,000 টাকা প্লাস আমাকে একটা বিল দিছে। আমি তো ভাই অবাক হয়ে গেছি যে 30,000 টাকা কেমনে কি ভাই, 18,500 টাকা শুধু লাইটের দাম। দেন হচ্ছে আরও তো আছে, মানে এইটাই হলে গিয়ে সবচেয়ে মানে এক্সপেন্সিভ দামের ভিতরে একটা। আমার হেড ইন্ডিকেটার একটা জ্বলতেছে আর একটা জ্বলতেছে না, মানে পিছেরটা জ্বলতেছে, সামনেরটা আমি দেখতেছি না জ্বলতেছে। তো যাই হোক, কি অবস্থা, এই সকালবেলা এই একটা সমস্যা। আমার হাত পা প্রচুর পরিমাণে ব্যথা হয়ে আছে ভাই। যাক, আসলে সুস্থ আছি, এখন আমি গাড়ি চালাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার গাড়ির কিছু হয় নাই, আমি কাইত হয়ে পড়ি নাই, আমার পায়ে কোনো ব্যথা পাই নাই। আমার হাতের শোল্ডারে আমি হ্যান্ডেলের প্রেশারটা দিছিলাম, ওই প্রেশারের ব্যথাটা অনুভব করতেছি। দেন হচ্ছে ট্যাঙ্কিতে আমি চাপ খাইছি আমার নিচে নিচে নিচে, সো ওই জায়গায় ব্যথা করতেছে এখনও। বাট এইটা হয়তো বা 2 দিনে শেষ হয়ে যাবে। বাট এই যে ক্ষতিপূরণটা বা হচ্ছে এটার বহন আমাকে মোটামুটি 6 মাস দিতে হবে, কারণ আমার যে ইনকাম সোর্স খুবই লিমিটেড, যেটা দিয়ে আমি হয়তো বা 3 বেলা ভালো মতো খাইতে পারি এবং হচ্ছে একটা জায়গায় ভালো মতো ঘুমাইতে পারি, আর কিছু পকেট খরচা থাকে এবং বাইক মেনটেনেন্সের তো খরচ আছেই। সো সব মিলিয়ে ঝিলিয়ে দেখা যাচ্ছে আমার সেভিংস আর কিছু থাকে না। সো ওইখান থেকেই আমার এই বহনটা নিতে হবে। সো যাই হোক, ব্যাপার না, আমি সুস্থ আছি, ইনকাম করব, আবার ঠিক করে ফেলবো বাইক, ডোন্ট ওয়ারি।